ক্লাস 10-এ আমার পড়াশোনা বাদে একটু এন্টারটেনমেন্টের জন্য মোবাইল ইউজ, তাছাড়া আর মানে খেলাধুলো ছিল না, মানে সময় হয়ে উঠতো না, যেহেতু প্রতিদিন স্কুল যেতে হতো, তো বাইরে বেশি কিছু করার আমি সময় পেতাম না। পড়ুয়া জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষার ৮০ দিনের মাথায় সকাল সকাল মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল। মেধা তালিকার প্রথম 5 জন, প্রত্যেকেই জেলার। সবার কাছ থেকে সম্যক সহযোগিতা পেয়েছি, মা বাবা থেকে শুরু করে আত্মীয় পরিজন, দাদা দিদি, বন্ধু, আমার গৃহশিক্ষক, স্কুলের শিক্ষক থেকে শুরু করে সকলেই বলা যেতে পারে আমার এই যে মাধ্যমিকে প্রথম হয়েছি তার পেছনে একটা নেপথ্য শিল্পীর কাজ করে গেছে। খুবই কঠিন ছিল, কারণ মানে ভয় লাগতো যেহেতু মানে বেশিরভাগ যারা মানে সাকসেসফুল হয় তাদের আমরা শুনতে পাই যে তাদের অনেক মানে গৃহশিক্ষক থাকে, কিন্তু আমার ছিল না, সেই কারণে আমার ডাউট হতো কখনো কখনো, এবং আশপাশের বিভিন্ন লোকের কাছ থেকেও আমার মানে শুনে আমার ভয় লাগতো যে কী মানে অ্যাকচুয়ালি আমি কি করতে পারবো, কিন্তু মানে নিজের উপরে বিশ্বাস রেখে আমি লড়াইটা চালিয়ে গিয়েছিলাম। Total candidates who appeared 9,12,598. Male candidates 4,03,900. Female candidates 5,08,698, which signifies a 25.95% more female candidates appeared than male candidates. এবারে সাকসেসফুল ক্যান্ডিডেটস এর সংখ্যা হচ্ছে 7,65,252, 7,65,252 candidates successfully completed the secondary exam. যদিও পাশের নিরিখে কলকাতা স্থান রয়েছে তৃতীয় স্থানে বলে জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। যে 57 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে স্থান দখল করেছে ছাত্র 47 জন এবং 12 জন ছাত্রী স্থান অধিকার করেছে বলে মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে। ট্র্যাডিশন বজায় রেখে এবারেও পিছিয়ে শহর কলকাতা। পাশের হারের নিরিখে তৃতীয় স্থানে কলকাতা, কিন্তু মেধা তালিকার 57 জনের মধ্যে মাত্র 1 জন এ শহরের। কমলা গার্লসের ছাত্রী 10 নম্বরে। এবারে মোট 9,10,598 জন পরীক্ষা দিয়েছিল। গতবারের মতোই 24-এও ছাত্রীর সংখ্যা বেশি। উত্তীর্ণ 7,65,252 জন। এমনি সময় 4-5 ঘন্টা, আর পরীক্ষার সময় হয়তো 10-12 ঘন্টা পড়তে। প্রিয় গায়ক ওই অরিজিৎ সিং, দর্শন রাভাল, এদের গান শুনতে ভালো লাগে। অত্যন্ত আনন্দিত, তবে চরম উৎফুল্ল হলে চলবে না, পরবর্তীর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, তো সে মানসিক প্রস্তুতিটাও বজায় আছে। তবে আজকের দিনে বেশ আনন্দ করতে চলছে। আমার মুক্তি আলোয় আলোয় এ আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। 2023 সালে পাশের হার কমে দাঁড়িয়েছিল 86.15%। এবারে তা সামান্য বেড়ে 86.31%।